হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা খুব চট করে বানানো হয়ে যায়। আমার যখন অনেক বেশি কাজের প্রেশার থাকে বা আমার মনে হয় যে আমার অনেক টায়ার্ড লাগছে, আমি আজকে রান্নার পিছনে খুব বেশি সময় দিতে চাই না, খুব চট করে কিছু একটা বানাতে চাই, তখন আমি এই রেসিপিটা করি। এটা খুবই ইজি, ব্রেকফাস্টও করা যায়, ডিনারও করা যায়, লাঞ্চও করা যায়। এটা ডিপেন্ড করে কে আসলে কতটুকু নিজের ডায়েটটা মেনটেন করতে চাচ্ছে। এতটুকু বলতে পারি এটা খুবই হেলদি একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই আমি এই রেসিপিটা। আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে সসটা বানাবো। সসটা বানানোর জন্য আমি নিচ্ছি লাইট মায়ো, ইয়েলো মাস্টার্ড, চিলি অয়েল। এই যে আমি যে কি পরিমাণ ঝাল পাবো এটা এখন বুঝবে আপনারা। দিলাম একটু গার্লিক পাউডার, একটু হোয়াইট পেপার। এবার এটাকে মিক্স করব। আমি টর্টিলাটা একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে। ছোটবেলায় আমাদেরকে দেখতাম যে এরকম করে ঠাস করে উল্টায় ফেলতো। হ্যাঁ, তখন খুব অবাক লাগতো যে মারা এটা কিভাবে করে। এখন যখন বড় হয়েছি, রান্না করতে করতে কাজ করতে করতে তখন এরকম করে ঠাস করে উল্টায় ফেলি, আর তখন মনে হয় যে ওয়াও, ইটস নট দ্যাট ডিফিকাল্ট। এই যে আমি সস যেটা বানালাম সেটা এখানে স্প্রেড করে দিব। তারপর আমি এগ বানাবো। একটা এগের একটা আলাদা রেসিপি আছে, আমাকে দেখা যাচ্ছিল না তখন, পরে আমি খেয়াল করি নাই। এনিওয়ে, আমি খুবই ক্যাজুয়াল ওয়েতে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হোয়াট ডু আই ইট ইন এ ডে। এই যে ফেটা চিজ নিব, এরকম গোল করে ছড়িয়ে দিচ্ছি। এই ফেটা চিজটার উপরেই আমি ডিম পোচ করে নিব। কিভাবে? ফেটা চিজটাও বার্ন হতে থাকবে, ওটার একটা ক্রাস্ট তৈরি হবে আলাদা। তার উপরে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, সল্ট দিয়ে দিলাম। কাছে মনে হয় যে বিজি লাইফস্টাইলের ক্ষেত্রে এই ধরনের রেসিপি গুলা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ব্লেসিং। লেটুস দিয়ে তার উপরে একটা দিয়ে দিলাম। একটা বানিয়েছি লেটুস দিয়ে, আর একটা বানিয়েছি লেটুস ছাড়া। রিয়েলি গুড। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় হেলদি একটা রেসিপি। এটা নাম কি দেওয়া যায়? এটা এগ টর্টিলা দিয়ে দিলাম একটা নাম। I don't know. See you in my next video. Bye bye. Oh my god, this is so good.